গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু লার্নিং অরা। আজ আমরা ফুল মক টেস্ট সিরিজের 4 নম্বর সেট করব। অলরেডি আমরা 3টে কমপ্লিট মক টেস্ট করেছি, অর্থাৎ 20 কোশ্চেন নিয়ে আমরা একটা করে মক করছি, যেখানে মিক্সড কোশ্চেন রয়েছে, যেরকম আমাদের এক্সামে আসবে। সিনোনিম, অ্যান্টোনিম, এরর, স্পেলিং সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে। তো আজকে আমরা করব 4 নম্বর প্র্যাকটিস সেট। তো এখানে আমরা প্র্যাকটিস সেট করছি উইথ ডিটেল এক্সপ্লেনেশন, এবং তার সাথে সাথে যাতে তোমাদের সম্পূর্ণ ইংলিশের সিলেবাসটা রিভিশন হয়ে যায় একবার, তো সেই রকমভাবে আমরা এখানে মক টেস্টের আনসারগুলো আলোচনা করছি। তো এই সমস্ত টেস্টগুলো তোমরা দেখতে পারো। এগুলো তোমাদের কিন্তু যে কোনো আপকামিং এক্সাম, যেগুলো যেখানে যেখানে ইংলিশ রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্যই হেল্পফুল হবে। তো চলো দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেন কি রয়েছে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিন দ্য সেম। আচ্ছা, সেম মানে কি? সিনোনিম, তাই তো? সেম মিনিং বলতে বলেছে, অর্থাৎ সিনোনিম কি রয়েছে দেখো। বাল্কি। বাল্কি মানে কি? বাল্কি মানে হচ্ছে ভীষণ বড়। ঠিক আছে, তাহলে দেখো কোনো ওয়ার্ডের যখন আমরা সিনোনিম জানবো বা সিনোনিম করতে হবে বা অ্যান্টোনিম, যেটাই করতে হোক না কেন, আমাদের কিন্তু ওয়ার্ডের মিনিংটা আগে ভালোভাবে জানা থাকতে হবে। তাহলে বাল্কি মানে কি? বাল্কি মানে হচ্ছে বিগ, ঠিক আছে, বা লার্জ, মানে খুব ভীষণ বড়, সেটাকে আমরা বাল্কি বলি। ঠিক আছে, এবার বিগ আর লার্জ, এগুলো তো আমরা, বিগ বা লার্জ এগুলো দেখো আমাদের খুব চেনা শব্দ, তাই না? এগুলো ইংলিশ, কিন্তু এগুলো দেখো মানে আমাদের কাছে বাংলার মতনই হয়ে গেছে এই বিগ আর লার্জ শব্দগুলো। এবার দেখো কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। কলোসেল, COLOSSAL, ঠিক আছে, কলোসেল, এনোরমাস, ম্যাসিভ, গাইগ্যান্টিক, ওকে, তারপর ম্যামথ। এই শব্দগুলো আমরা মনে রাখবো, কারণ এগুলো দিয়েও কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম আমাদের বিভিন্ন কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস ইয়ারে যে এসেছে। তাহলে এখানে কোনটা হবে দেখো? বাল্কির সাথে ম্যাসিভ, অপশন সি তে রয়েছে আর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো বাকিগুলো জেনে নিই। দেখো স্ক্যান্টি রয়েছে অপশন ডি তে। স্ক্যান্টি কি? স্ক্যান্টি হচ্ছে কিন্তু অ্যান্টোনিম। বাল্কির যদি অ্যান্টোনিম জানতে চাওয়া হতো, সেক্ষেত্রে স্ক্যান্টি করতাম। স্ক্যান্টি মানে কি? টাইনি, ঠিক আছে, TINY, টাইনি মানে ভেরি স্মল, যেটা সেটা। আবার ভেরি স্মলও হয়, আবার অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্টও মানেটা কিন্তু হয়। ঠিক আছে, তাহলে আমরা দুটোই মনে রাখবো। আহ তারপর নিগার, এগুলো হচ্ছে স্ক্যান্টির মানে। তাহলে দেখলাম স্ক্যান্টি মানে যেরকম অপর্যাপ্ত, মানে খুব অল্প পরিমাণ, আবার খুব অল্প আকৃতির, একদম খুব ক্ষুদ্র, ছোট, সেটাকেও আমরা কিন্তু স্ক্যান্টি বলি। তাহলে অ্যান্টোনিম হলে কিন্তু এই চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হতো স্ক্যান্টি। ওকে, চলো সফট মানে আমরা জানি সবাই কোমল বা নরম। আর এয়ারি, এয়ারি মানে কি? এয়ারি মানে হচ্ছে খোলামেলা, যেখানে ভালো হাওয়া, বাতাস, আলো চলাচল করে, তো সেই জায়গাটাকে আমরা এয়ারি বলি। ঠিক আছে, নেক্সট, ইট লাইক এ হর্স। ইট লাইক এ হর্স একটা ইডিয়াম। এটার মানে কি? ইট লাইক এ হর্স মানে হচ্ছে ইটিং আ লার্জ অ্যামাউন্ট অফ ফুড, অর্থাৎ কি? ইটিং এক্সেসিভলি। সো অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো ইটিং এক্সেসিভলি, এটা দিয়ে তোমাকে যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে কি অ্যান্সার হবে? ভোরাসিয়াস। ভোরাসিয়াস মানেও কি? ইটিং এক্সেসিভলি, ইটিং আ লার্জ অ্যামাউন্ট অফ ফুড, ইটিং আ লার্জ, eating a large amount of food, সেটাকে বলা হয় কি? ভোরাসিয়াস। ঠিক আছে, তাহলে ভোরাসিয়াস, ওটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, আর ইট লাইক এ হর্স দিয়ে যখন মিনিং বলবে, সেটাও ইটিং এক্সেসিভলি, বা অপশনে কখনো কখনো এরকমও দেয়া, মানে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে যে ইটিং আর লার্জ অ্যামাউন্ট অফ ফুড। তো যেটা হোক থাকতে পারে, মানে আমরা এটা জেনে রাখবো যে ইট লাইক এ হর্স মানে হচ্ছে যে প্রচুর খাওয়া দাওয়া করে, মানে অনেকখানি খাওয়া দাওয়া একসাথে করা, তো সেই মানে বিষয়টাকে বলা হয় ইট লাইক এ হর্স। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? ইনকারেক্ট স্পেলিং। দেখো চলো দেখা যাক। অডিয়েন্স স্পেলিং, ঠিক আছে, অডিয়েন্স মানে আমরা জানি দর্শক। কম্প্রিহেনশন মানে দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং, ঠিক আছে, অর্থাৎ বোঝার যে দক্ষতা বা ক্ষমতা, সেটাকে বলা হয় কম্প্রিহেনশন। COMPREH। দেখো আমি তোমাদের আবারও বলছি,
তোমরা কিন্তু স্পেলিং, যখনই তুমি স্পেলিং পড়ছো বলেই নয়, তুমি একটা এরর কারেকশন করছো, তুমি যা কিছু চোখের সামনে রয়েছে, যেটা যদি কোনো তুমি ইংরেজির কোনো শব্দ পড়ছো, সব সময় এইভাবে ভেঙে ভেঙে পড়ো, কম্প্রিহেনশন, তাহলে দেখো স্পেলিং গুলো কিন্তু আমাদের অটোমেটিক রেডি হয়ে যাচ্ছে, এক্সট্রা করে কিন্তু আমাদের স্পেলিং গুলোকে মুখস্থ করা বা রেডি করা খুব একটা প্রয়োজনীয়তা পড়ছে না। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, কম্পিটেন্স মানে দক্ষতা, COMPETENC, কম্পিটেন্স, ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই ভুল আছে, চলো দেখা যাক কি রয়েছে। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সে কিন্তু ATTENDE নয়, DANCE, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। সো অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি। তাহলে ATTEN, চলো আরো একবার যদি লিখেই নিয়ে আমরা পরিষ্কার করি, ATTENDANCE, অ্যাটেন্ডেন্স। নেক্সট কি রয়েছে, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু নোস এভরিথিং ইজ কল্ড, যে সব জানতা, যে সব কিছু জানে, তাকে কি বলা হয়? দেখো এক্সপিরিয়েন্সড মানে কি অভিজ্ঞ, ঠিক আছে, এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে যার অভিজ্ঞতা রয়েছে, এবার এক্সপিরিয়েন্স মানে যে সে সব জানে সেইটা কিন্তু নয়, ঠিক আছে। ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড, এটাকে বলা হয় ওমনিসিয়েন্ট। দেখো আমরা একটু যদি রুট ওয়ার্ড গুলো দেখে মনে রাখি, ওমনি এই ওয়ার্ডটা কি রিলেটেড টু অল, ঠিক আছে, রিলেটেড টু অল, অল মানে কি এভরিথিং, সমস্ত কিছু। আর সিয়েন্ট, SCIENT, সিয়েন্ট এই কথাটা রিলেটেড টু নলেজ, এখান থেকেই কিন্তু সায়েন্স, রুট ওয়ার্ডটা একটাই, সিয়েন্ট এসছে, সায়েন্স এসছে, দেখবে সায়েন্স SCI না, আমরা সায়েন্সের প্রথমে কি পাই, SCIENCE, তাহলে দেখো সিয়েন্ট, SCIENT ওখানে রয়েছে, তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড যেটা রিলেটেড টু নলেজ, ল্যাটিন একটা রুট ওয়ার্ড যে শব্দটা রিলেটেড টু নলেজ, আর অমনি মানে অল, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের অপশন বি তো রাইট অ্যান্সার হলো, তার সাথে আমরা আরো একটা ওয়ান ওয়ার্ড মনে রাখবো, যেটা হচ্ছে ওমনি পোটেন্ট, ঠিক আছে, ঈশ্বরকে আমরা কি বলি, সর্বশক্তিমান, অল পাওয়ারফুল, তাই না। আমি বললাম কি ওমনি মানে হচ্ছে অল, আর পোটেন্ট মানে হচ্ছে কি পাওয়ার, তাহলে যার সমস্ত ক্ষমতা রয়েছে, যার সর্বশক্তি রয়েছে, সর্বশক্তিমান আমরা বলি ঈশ্বরকে, তাহলে যার সর্বশক্তি রয়েছে তাকে কি বলা হয়, অমনিপোটেন্ট বলা হয়। যদি তোমার এরকম কোশ্চেন আসে যে ওয়ান হু হ্যাজ অল পাওয়ার, যার সব ক্ষমতা রয়েছে, তাকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে, অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট ওয়ার্ডটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ইনভিনসিবল, ইনভিনসিবল মানে কি, ইনভিনসিবল মানে যাকে হারানো বা ডিফিট করা যায় না, অর্থাৎ যে অপরাজেয়, তাকে বলা হয় ইনভিনসিবল, ওকে। তারপর দেখো নেভ, নেম মানে কি, নেম মানে হচ্ছে অতি সরল, খুব সাদাসিধে, যাকে আমরা কি বলি, ইনোসেন্ট বলি, ঠিক আছে। ইনএক্সপিরিয়েন্সড, ইনএক্সপিরিয়েন্সড তাকে কি বলা হয়, নেভ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্স, এটার খুব ইম্পর্টেন্ট কিছু সিনোনিমস রয়েছে আমাদের এক্সামের জন্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এটা আগের দিনকে আমরা ডিসকাস করেছি, তোমরা যারা আগের সেশনগুলো দেখেছো তারা ডেফিনেটলি বলতে পারবে, তো তারা কমেন্ট সেকশনে চটপট পোস্ট করো যে এক্সপিরিয়েন্সের সিনোনিমস গুলো কি কি হবে। নেক্সট দেখো, হি ইজ অ্যাফ্রেড ফ্রম অল ইনসেক্টস দ্যাট ক্রল, এটা একটা এরর কারেকশন, কোন পার্টে এরর রয়েছে বলতে পারবে, হি ইজ অ্যাফ্রেড ফ্রম নয়, কি হবে, হি ইজ অ্যাফ্রেড অফ অল ইনসেক্টস দ্যাট ক্রল, অ্যাফ্রেড এর সাথে কি হয়, হি ইজ অ্যাফ্রেড অফ হয়, আমরা মনে রাখবো ফন্ড এই ওয়ার্ডটার সাথেও আমরা সবসময় ফিক্সড প্রেপোজিশন অফ ব্যবহার করি, এবং অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত হওয়া, ঠিক আছে, অ্যাফ্রেড এর সাথেও কিন্তু অলওয়েজ আমরা অফ প্রেপোজিশনটা ইউজ করি। তাহলে এখানে আমরা দ্বিতীয় পার্টটাতে ভুল দেখতে পেয়েছিলাম, এই যেখানে ফ্রম এর পরিবর্তে কি হবে, অফ হতো, তাহলে এখানে অফ অল ইনসেক্টস। নেক্সট কারেক্ট প্রেফিক্স কি হবে, অ্যাডজাস্টের, অ্যাডজাস্ট করা মানে কোথাও মানিয়ে নেওয়া, ঠিক আছে, তাহলে তার কারেক্ট প্রেফিক্স হবে ম্যাল অ্যাডজাস্ট, ম্যাল অ্যাডজাস্ট মানে কি মানিয়ে না নিতে পারা বা কোনো পরিস্থিতিতে না খাপ খাওয়াতে পারা, দ্যাট ইজ ম্যাল অ্যাডজাস্ট। নেক্সট এ সাউন্ড দ্যাট ক্যানট বি হার্ড, যে শব্দটা শোনা যায় না সেটাকে কি বলে, যেটা শোনা যায় সেটাকে বলা হয় কি না অডিবল, তাহলে যেটা শোনা যায় না দ্যাট ইজ ইন অডিবল, ঠিক আছে, যেটা শোনা যায় না দ্যাট ইজ ইন অডিবল। এবার ইন এডিবল মানে কি, ইন এডিবল মানে হচ্ছে নট ফিট অর
সুইটেবল টু ইট, যেটা খাওয়ার যোগ্য নয় সেটাকে বলা হয় ইনএডিবল। ওকে, ইনডেলিবল, ইনডেলিবল মানে কি, যেটা মোছা যায় না। ঠিক আছে, দ্য রাইটিংস অর দ্য থিংস দ্যাট ইজ নট দ্যাট ইজ নট এলিজিবল ফর ডিলিট অর রিমুভ। ঠিক আছে, যেটাকে রিমুভ করা যায় না, যেটাকে মোছা যায় না, ডিলিট করা যায় না, দ্যাট ইজ ইনডেলিবল। আচ্ছা, নেক্সট কি রয়েছে, ডিনাউন্স। ডিনাউন্স এর কি বলা রয়েছে দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড অর্থাৎ কোথাও কোথাও অপোজিট ওয়ার্ড এইভাবে লেখা থাকে, আবার কোথাও কোথাও অ্যান্টোনিম লেখা থাকে। ঠিক আছে, এবার বলো তোমরা ডিনাউন্স এর মানে কি। ডিনাউন্স দেখো, ডিটা না একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে ডিনাউন্স মানে কি, ডিক্রাই। ডিক্রাই আর ডিনাউন্স, যেহেতু ডি দিয়ে দুটো ওয়ার্ড স্টার্ট হচ্ছে তাই পরপর বললাম, তো ডিনাউন্স আর ডিক্রাই তার মানে কি, নিচু করা। ঠিক আছে, কোনো কিছুকে অসম্মান করা বা কাউকে অসম্মান করা, সেটাকে আমরা তাহলে কি বলি, ডিনাউন্স বলি, অর্থাৎ ক্রিটিসাইজ করা। ঠিক আছে, কাউকে নিয়ে সমালোচনা করা মানে খারাপ সমালোচনা করা, তাহলে ক্রিটিসাইজ করা। আরো একটা এখানে মনে রাখবো, সেন্সিওর। ঠিক আছে, আরো একটা তাহলে কি মনে রাখবো, সেন্সিওর মনে রাখবো ডিনাউন্সের সাথে। কন্ডেম, কন্ডেম। ঠিক আছে, তারপর কাস্টিগেট মনে রাখতে পারি, ক্যাস্টিগেট মনে রাখবো। ওকে, তার সাথে দেখো ভিলিফাই, ব্লেম। এখানে দেখো ভিলিফাই রয়েছে, ব্লেম রয়েছে, এগুলো কিন্তু ডিনাউন্সের সিনোনিমস। ঠিক আছে, আর এখানে, আচ্ছা সরি সরি, আচ্ছা, ডিনাউন্সের যেহেতু অপোজিট ওয়ার্ড চেয়েছে তাই কিন্তু ক্রিটিসাইজ, ভিলিফাই এবং ব্লেম এই তিনটেই কিন্তু ডিনাউন্সের সিনোনিম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিনাউন্সের সিনোনিম কি কি হলো, ক্রিটিসাইজ, ভিলিফাই, ব্লেম, ডিক্রাই, সেন্সিওর, কন্ডেম, কাস্টিগেট, এতগুলো তাহলে আমরা ডিনাউন্সের সিনোনিম পেলাম। এবার যেহেতু অ্যান্টোনিম চেয়েছে এখানে, তাই কিন্তু এখানে একটি মাত্র ওয়ার্ড রয়েছে, অ্যাপ্লড, যেটা হচ্ছে ডিনাউন্সের বিপরীত শব্দ। ঠিক আছে, অ্যাপ্লড মানে কি, অ্যাপ্লড মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে ডিনাউন্স মানে কি, সমালোচনা করা, খারাপ কথা বলা, নিচু করা, মানে অপমান করা, তাহলে তার অপোজিট ওয়ার্ড অ্যাপ্লড, অর্থাৎ প্রশংসা করা। এবার অ্যাপ্লডের কয়েকটা সিনোনিম, যেরকম প্রেজ, প্রেজ মানেও কিন্তু প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট করা, তার মানেও কিন্তু প্রশংসা করা। ঠিক আছে, কমেন্ড, COMMEND, কমেন্ড করা অর্থাৎ প্রশংসা করা। একটু খেয়াল রাখবে, COMMEND, কমেন্ট মানে প্রশংসা করা, কিন্তু কন্ডেম, CONDEMN, কন্ডেম আর কমেন্ট দুটো কিন্তু বিপরীত শব্দ, তাই না? কন্ডেম মানে কি, কন্ডেম মানে হচ্ছে কাউকে নিচু করা বা অপমান করা, কিন্তু কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে, তাহলে অ্যাপলোড হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কি রয়েছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কি দিয়ে না, প্রেপোজিশন দিয়ে। আফটার আ লং ওয়ার্ক অফ 35 ইয়ার্স, 35 বছরের দীর্ঘ কাজ করার পর, মাই ফাদার ইজ এন্টাইটেল ড্যাশ আ পেনশন, আমার বাবা পেনশন পেয়েছিল। কি না, মাই ফাদার ইজ এন্টাইটেল টু আ পেনশন, এন্টাইটেলের সাথে আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন টু এর ব্যবহার করি। সো এখানে অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, একটা ইডিয়াম, এ স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে যদি সাপ থাকে, আমরা কি আগের থেকে বুঝতে পারি, দেখতেও পাই না, দেখবে হঠাৎ করে আমরা লক্ষ্য করি যে এই ঘাসের মধ্যে সাপটাকে, তার মানে কি, যেটা আমাদের গোচরে থাকে না, তাই না, যেটা লুকিয়ে থাকে সাপটা ঘাসের মধ্যে, তাই তো, তার মানে কি, এ হিডেন এনিমি। সো অপশন সি হলো এখানে রাইট অ্যান্সার। এ স্নেক ইন দ্য গ্রাস, দ্যাট মিনস আ হিডেন এনিমি। নেক্সট, those who count as others help always fail in their lives. Those who count, কি হবে, those who count on others help always fail in their lives. So option B হলো right answer. দেখো কাউন্ট মানে যারা, দোজ হু কাউন্ট অন মানে হচ্ছে যারা রিলাই করে, দোজ হু রিলাই অন আদার্স হেল্প, যারা অন্যের হেল্পের ওপর নির্ভর করে, অলওয়েজ ফেল ইন দেয়ার লাইফ, তারা তাদের জীবনে সবসময়ই ব্যর্থ হয়। ঠিক আছে, এবার এখানে দেখো, কাউন্ট, রিলাই একই মানে, মানে নির্ভর করা, ডিপেন্ড, তাই তো, ডিপেন্ড, এইগুলো সিনোনিমাস ওয়ার্ড, যেগুলো সবেরই পরে কিন্তু আমরা ফিক্সড প্রেপোজিশন অন ব্যবহার করি।
তাহলে কাউন্ট অন, রিলাই অন, ডিপেন্ড অন, হিঞ্জ, HING, হিঞ্জ অন মানেও কিন্তু নির্ভর করা। আর এখানে একটা বলবো ফল ব্যাক অন, এই ফ্রেজাল ভার্বটা, এটাও বিভিন্ন এক্সামে আসা একটা ফ্রেজাল ভার্ব, ফল ব্যাক অন, এটার মানেও কিন্তু নির্ভর করা, ফল ব্যাক অন। ঠিক আছে, আর একটা ওয়ার্ড এখানে আমরা মনে রাখবো, BANK, ব্যাংক, ব্যাংক অন মানেও কিন্তু নির্ভর করা। নেক্সট কি দেখো, নেক্সট সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। মাইকেল নডেড অ্যান্ড বিগান রাইটিং অ্যাট হিজ প্যাড। দেখো এখানে মাইকেল সাবজেক্ট, ঠিক আছে, নডেড এটা কি না V2 রয়েছে, তাহলে অ্যান্ড দিয়ে যখন যুক্ত করছি, তাহলে অ্যান্ড এর পরেও কিন্তু আমরা কি ইউজ করব, V2 ইউজ করব, কিন্তু এখানে কি ব্যবহার হয়েছে, V3, তার মানে এটা ভুল। ঠিক আছে, তাহলে মাইকেল নডেড অ্যান্ড কি হবে দেখো, বিগিন, বিজ্ঞান এবং বিগান, তাহলে বিগিন কি V1, V2 অ্যান্ড V3, তাহলে কি হবে বিজ্ঞান, BEGAN, কোনটা হবে দেখো, মাইকেল নডেড অ্যান্ড, এটা তো হচ্ছে না, বিগিনও হচ্ছে না, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। রাইটিং অ্যাট হিজ প্যাড নয়, রাইটিং অন হিজ প্যাড। ঠিক আছে, কাগজের উপরে লেখা, খাতার উপরে লেখা, তো সেক্ষেত্রে আমরা প্রেপোজিশনও কিন্তু অন ব্যবহার করি। দেখো দুটো জায়গাতে ভুল ছিল, এই ভার্বে ভুল ছিল, আবার প্রেপোজিশনেও কিন্তু ভুল ছিল। চলো নেক্সট রয়েছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে যে স্পেলিং গুলো দেওয়া রয়েছে একটি মাত্র কারেক্ট আছে, বাকি সব ভুল আছে। চলো দেখা যাক কি কি রয়েছে। কনভার্ট, কনভার্টটাই কিন্তু কারেক্ট স্পেলিং। ঠিক আছে, CONVERT, তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট স্পেলিং। এবার বাকিগুলো কি রয়েছে চলো দেখবো। কনসেন্ট, আচ্ছা কনসার্ট, CONECT, আচ্ছা এটা কি বলতে চাইছে, এটা একটা ভুল বানান। কানেক্ট, CONNECT, কানেক্ট, আচ্ছা কানেক্ট নিশ্চয়ই বলতে চাওয়া হয়েছিল, কানেক্ট, CONNECT, কানেক্ট। ঠিক আছে, এখানে তাহলে দুটো এন হতো, তাহলে এটা আমাদের ভুল ছিল। তারপর কি, কনভেক্ট নয়, কনভিক্ট, CONVICT, কনভিক্ট মানে হচ্ছে জেলের কয়েদি, তাদের কনভিক্ট বলা হয়। নেক্সট কি রয়েছে, কনসেন্ট, কনসেন্ট স্পেলিংটা দেখো ভুল রয়েছে, CONACENT, কনসেন্ট মানে কি পারমিশন, কনসেন্ট মানে হচ্ছে পারমিশন, বুঝতে পারলাম। তাহলে তিনটেই ভুল ছিল। এখানে আমাদের কোনটা বলেছিল, যেটা কারেক্ট আছে সেটাকে আমাদের অ্যান্সার হিসাবে নিতে হবে, তাহলে অপশন এ ছিল রাইট অ্যান্সার। নেক্সট, দো রোহিত ইজ স্টাউট, যদিও রোহিত স্ট্রং, হি রানস কি, দো রোহিত ইজ স্টাউট হি রানস কি ফাস্ট হবে, হি রানস ফাস্ট। ফাস্ট আমরা কিন্তু অনেকে কি করব, হি রানস ফাস্টলি করে দেব, কিন্তু মনে রাখবো ফাস্ট যেহেতু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি করে, ভার্বকে কোয়ালিফাই করে, কেমন দৌড়াচ্ছে না দ্রুত দৌড়াচ্ছে। ঠিক আছে, তাই ফাস্ট কিন্তু অ্যাডভার্ব, ফাস্টলি নয়, মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হলো, অপশন এ। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ তার সঙ্গে LY যুক্ত করি, সেটা তখন কি হয়, সেটা তখন অ্যাডভার্ব হয়। ঠিক আছে, এবার ফার্স্ট এটা যেহেতু নিজেই একটা অ্যাডভার্ব, তাহলে তার সাথে LY দিয়ে আর তাকে অ্যাডভার্ব করব না। ঠিক আছে, অনেকে কিন্তু এটাকে ফাস্টলি করার একটা টেন্ডেন্সি থাকবে, হি রানস ফাস্টলি, ফাস্টলি কথাটা কিন্তু এখানে ইউজ হবে না, কি বলবো, ফাস্ট, হি রানস ফাস্ট। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম জিজ্ঞাসা করা হয়েছে। মেলাইং, মেলাইং মানে কি, মেলাইং মানে যেটা হচ্ছে ক্ষতিকারক। ঠিক আছে, যেটা হার্মফুল, যেটা হার্মফুল, তাহলে মেলাইং মানে হচ্ছে হার্মফুল। ঠিক আছে, যেটা ক্ষতিকারক, তাহলে দুটো যদি বলি আরো, এভিল বলতে পারি, ব্যাড বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কি কি অপশন রয়েছে, নিহিলিস্টিক, নিহিলিস্টিক মানে হচ্ছে মিনিংলেসনেস। ঠিক আছে, মিনিংলেসনেস, নিহিলিস্টিক। বেলফুল, বেলফুল মানেও কিন্তু হার্মফুল বা এভিল, তাহলে বুঝতে পারছি মেলাইং এর সিনোনিম বা সেম মিনিং যেহেতু, তাহলে অপশন বিটা রাইট অ্যান্সার হবে। র্যাডিক্যাল, র্যাডিক্যাল মানে আমূল বা টোটাল, মানে র্যাডিক্যাল চেঞ্জ এসছে, অর্থাৎ একটা আমূল পরিবর্তন এসছে। আর কি রয়েছে, ইনসার্জেন্ট, ইনসার্জেন্ট মানে কি, ইনসার্জেন্ট মানে হচ্ছে কোনো কিছুর কি বলবো, রেভলিউশন বা বিদ্রোহ, সেটাকে বলা হয় ইনসার্জেন্ট। নেক্সট কি রয়েছে দেখো, একটা এরর কারেকশন, কি, নো সুনার ডিড দ্য শিপ টাচ দ্য শোর
when the sailor jumped into the water, মানে যখনই আর কি শিপটা টাচ করলো সোর, সেলার কি করলো, ওয়াটারে ঝাঁপিয়ে গেল। আচ্ছা, এখানে দেখো সবসময় আমরা মনে রাখবো নো সুনার। নো সুনার আমাদের যেরকম নামের সাথে একটা করে সারনেম থাকে, সেরকম নো সুনারের সারনেম কি বলতো? নো সুনারের সারনেম হচ্ছে দেন। আমাদের যেরকম কারোর নাম যদি হয় রোহিত রয়, তাকে আমরা রোহিত দাস যেরকম বলতে পারবো না, সেরকমই নৌসুনারের সারনেম কিন্তু দেন। ঠিক আছে, নৌসুনারের সাথে কখনোই আমরা ওয়েন ইউজ করতে পারবো না, তাহলে নৌসুনারের সাথে অলওয়েজ আমরা দেন ইউজ করি। কিছু ওয়ার্ডস আছে যেরকম তারা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে, যেরকম নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, ঠিক আছে, সেরকম হার্ডলি স্কেয়ারসলি, এগুলোর সাথে যেরকম হোয়েন ব্যবহার করি, সেরকম নো সুনারের সাথেও কিন্তু অলওয়েজ আমরা দেন ব্যবহার করব। তাহলে এখানে কোন পার্টে এরর ছিল দেখো, এই যে এখানে হোয়েন না হয়ে কি হতো, এখানে হোয়েন না হয়ে আমাদের হতো দেন, তাই তো? তাহলে অপশন বি তে ছিল রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। একটা প্রোভার্ব কিন্তু এখানে ভুল করে দেয়া রয়েছে, কোনটা কারেক্ট? এমটি ভেসেল মেক মাচ নয়েজ, নো। এখানে কোনটা হবে? এমটি ভেসেল মেক দ্য মোস্ট নয়েজ। একটা বাংলায় কথা আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো এক্স্যাক্টলি ইংলিশে সেটাই হচ্ছে এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ। ঠিক আছে, শূন্য কলসির আওয়াজ বেশি, তো ওইটাই ইংলিশে আমরা বলি এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ, বা কোথাও কোথাও দাটা পাবে না, শুধু মোস্ট নয়েজও পাবে। নেক্সট, একটা এরর কারেকশন রয়েছে দেখো, after she received an overripe papaya, Vidya exclaimed that she would never ever ordered fruits online. এখানে কোন পার্টে এরর রয়েছে বলো তো? এরকম কিন্তু একটা এররের রুল আমরা প্র্যাকটিস সেটে করেছি। প্রথম দিনকে যেদিন আমরা সেট করেছিলাম, সেই দিনে এরকম একটা রুল আমরা করেছিলাম। দেখো আমি কি বলেছিলাম, আমাদের টোটাল 13টা মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে, ঠিক আছে, তো 13টা মোডালের সাথে সব সময় আমরা V1 ব্যবহার করব। তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি, মোডালের মধ্যে বলেছিলাম কি কি রয়েছে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এরকম করে 13টা মোডাল রয়েছে, তাই তো? তো দেখো এখানে কি রয়েছে, উড, তাই না? তাহলে উডের সাথে কি হবে? অর্ডার হবে? নো, উডের সাথে আমাদের হবে অর্ডার। এখানে কিন্তু দেখো ইডি যোগ করে সেটাকে V2 ব্যবহার করা হয়েছিল, কিন্তু আমরা জানি এই যে মোডাল পেয়েছি, আর মোডালের সাথে আমরা সব সময় V1 ইউজ করব, তাই তো? তাহলে she would never ever order fruits online। এই যে এখানে তাহলে ভুল ছিল, অর্ডারটা ভুল ছিল, তাহলে অপশন সি তে ছিল রাইট অ্যান্সার। নেক্সট, রয়েছে দেখো একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। An unidentified man on an bike dropped for the box outside the building। কি হবে বলো? দেখো, an unidentified man on an bike, ব উচ্চারণ, এটা ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট সাউন্ড, তাহলে প্রথমেই হবে কি, অ্যান হবে না, কি হবে, এ বাইক, তাই তো? এবার চলো, ড্রপ ফর দ্য বক্স নয়, বক্সটা ফেলে দিয়েছে আউটসাইড দ্য বিল্ডিং, বিল্ডিং এর বাইরে একটা অপরিচিত মানুষ এসে একটা বক্স ফেলে দিয়েছে, তাহলে ড্রপ অ এফ এফ অফ, তাহলে এ বাইক ড্রপড অফ দ্য বক্স হবে, তাহলে এখানে এই তো অপশন এ তে রয়েছে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট রয়েছে, হি ইজ ইন হাই স্পিরিটস টুডে। হাই স্পিরিটের কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, কোনটা হবে বলো? হাই স্পিরিট কিন্তু আমরা একদিন করেছি, আগের দিনকে করেছি আমরা হাই স্পিরিট। হি ইজ ইন হাই স্পিরিট, হাই স্পিরিট মানে কি? হাই স্পিরিট মানে হচ্ছে জোভিয়াল মুড, অর্থাৎ চেয়ারফুল মুড, সেটাকে বলা হয় কি, হাই স্পিরিট। ওকে, তাহলে হাই স্পিরিট এটা যেরকম একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে চেয়ারফুল, আরো কয়েকটা ইডিয়াম আছে যেগুলোর মানেও কিন্তু মানে হ্যাপি, জয়াস বা চেয়ারফুল। প্রথমেই আমরা কি মেনশন করব, অন ক্লাউড নাইন, ঠিক আছে, তারপর ওভার দ্য মুন, ওভার দ্য মুন, তারপর ইন সেভেন্থ হিভেন, এই প্রত্যেকটা, আচ্ছা টিকেল পিং, TICKLED, টিকেল পিং, এই যে প্রত্যেকটা ইডিয়ামস পেলাম না, এই প্রত্যেকটা ইডিয়ামস এর মানেই কিন্তু চেয়ারফুল, জয়াস, হ্যাপি, ঠিক আছে? তাহলে আমরা একসাথে এগুলো যদি আরো একবার করে বললাম এই কারণেই, সো দ্যাট
উই ক্যান রিভাইজ, উই ক্যান মেমোরাইজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের সেশন এই পর্যন্তই। তোমরা যারা মক টেস্টটা প্র্যাকটিস করলে লার্নিং ওয়ারের সাথে, তারা জানাও আউট অফ 20 তোমাদের কত স্কোর এলো। আর তোমাদের এইভাবে প্র্যাকটিস সেট করানো হচ্ছে, তো এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানাও। আর তোমরা একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা কমেন্টস করো, লাইক করো। তোমরা ডেফিনেটলি জানো যে মানে আমি মক টেস্ট দিচ্ছি, কিন্তু যেহেতু রিচ ভীষণ কম, তাই কিন্তু মানে আমার কাছেও এটা ভীষণ ডিফিকাল্ট আর কি মোটিভেশনটা ধরে রাখা। তো তবু আমি তোমাদের বলবো, আমি যেহেতু রেগুলার বেসিসে তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসছি, তোমরা একটু আমার সাথে কোঅপারেট করো। তোমরা নিজেরা যারা দেখছো তারা একটু শেয়ার করো, সো দ্যাট এটা আরো অনেকে লার্নিং করার সাথে যুক্ত হতে পারে, অনেকে লার্নিং করার সাথে প্র্যাকটিস করতে পারে, বা ইংলিশের বিভিন্ন রকমের যে ক্লাস বা কন্টেন্ট রয়েছে সেগুলো যাতে সকলে অ্যাভেল করতে পারে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের দিনকে নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।